হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট প্রদান। নতুন করে চাকরি পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক পদে। কোর্টের নির্দেশে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশে নতুন করে চাকরির অ্যাপয়েন্টমেন্ট পৌঁছে গেল ক্যান্ডিডেটের বাড়ি। কি অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি এবং অ্যাপয়েন্টমেন্টে কি কি রয়েছে, কবে কোন ক্যান্ডিডেটরা তারা চাকরি পাচ্ছেন, কবে তারা জয়েন করছেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ডিটেলসে আমরা জেনে নিই। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা গত 9 এপ্রিল 2024 তারিখে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু চাকরি প্রার্থীকে নতুনভাবে চাকরির তিনি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে কার্যকরী করতে পার্টিকুলার ডিপিএসসি তাদের ভেরিফিকেশন প্রসেস এবং অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার নির্দেশ তিনি দিয়েছিলেন। তো সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এবং সেই কনসার্ন ডিপিএসসির তরফ থেকে গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই স্টেপ গ্রহণ করা হয়েছে এবং সেই সমস্ত চাকরি প্রার্থীদেরকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যেই বাড়ি পৌঁছে গেছে এবং সেই মামলার বিস্তারিত অর্ডার এবং বিস্তারিত অ্যাপয়েন্টমেন্ট, বিস্তারিত কারা কারা চাকরি পাচ্ছে, বিস্তারিতটা দেখে নেব আমরা। তো প্রথমেই মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কি অর্ডার দিয়েছিলেন হালকা একটু দেখবো, তারপর আবার বিস্তারিত আলোচনায় আসবো। তো যে অর্ডার মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি দিয়েছিলেন তার 1 নম্বর প্যারাগ্রাফে সমস্ত কিছুটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ইন ভিউ অফ দ্য অর্ডার ডেটেড 9 এপ্রিল 2024 তারিখে তিনি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। দ্য রিট পিটিশনস ইন দ্য ফলোইং রিট পিটিশন ফিল আপ টু 31 মার্চ 2024 তারিখ শ্যাল বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট দ্য হাওড়া ডিপিএসসি। অর্থাৎ 9 এপ্রিল 2024 তারিখে একটি রিট পিটিশনে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি একটি গুরুত্বপূর্ণ যে নির্দেশ দিয়েছিলেন, হাওড়া ডিপিএসসিতে নিয়োগ প্রক্রিয়া অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি একটা কাট অফ বেঁধে দিয়েছিলেন এবং সেই কাট অফটা কি, 31 মার্চ 2024 তারিখ পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা রিট পিটিশন ফাইল করেছিলেন একমাত্র তারাই এলিজিবল, তারাই সেই ডেটটা কিন্তু কাট অফ ডেট হিসেবে গ্রহণ করা হচ্ছে। এই ডেটের পর কোনো রকম ভাবে তিনি আর মামলা অ্যাকসেপ্ট করছেন না। যদিও বেশ কয়েকদিন আগেই বেশ কিছু প্রার্থী, চাকরি প্রার্থী, তারা কিন্তু এই কাট অফ ডেটের পরে মামলা করেছিল, কিন্তু তাদের সেই ডিপিএসসি থেকে নিয়োগ প্রসেস চললেও মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তাদের রিট পিটিশন কিন্তু কোনো রকম ভাবে গ্রহণ করেননি, সরাসরি ডিসপোজ করে দিয়েছেন। তো বর্তমানে এই মামলার পরিপ্রেক্ষিতে হাওড়া ডিপিএসসি তারা কিন্তু সমস্ত ডকুমেন্টস প্রসেস ভেরিফিকেশন করিয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে দিয়েছে। তো বিস্তারিতটা দেখবো আমরা, অ্যাপয়েন্টমেন্টের ডিটেলসটা দেখবো। তো এই ক্যান্ডিডেটকে স্পিড পোস্টে তার বাড়িতে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া, সেখান থেকে চিঠি করা হয়েছে। তার মেমো নাম্বার এখানে ছিল, আমরা হাইড করে দিয়েছি এবং ডেট আমরা দেখতে পাচ্ছি 7/5/2024 তারিখে তাকে কিন্তু এই স্পিড পোস্টটা পাঠানো হয়েছিল। তো অফিস মেমোরান্ডাম যেটা জানানো হচ্ছে, ইন কমপ্লেন্স উইথ দ্য লর্ডশিপ অর্ডার ডেটেড 12/4/2024 তারিখে পাস বাই অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা হাইকোর্ট। হাইকোর্ট থেকে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি যে অর্ডার দিয়েছিলেন, যার রিট পিটিশন নাম্বার এখানে আমরা ছিল, হাইড করে দিয়েছি এবং ক্যান্ডিডেটের নাম এখানে রয়েছে এবং তার বাবার নাম এখানে রয়েছে। আন্ডার প্যারা টিচার ক্যাটাগরি তিনি জেনারেল ক্যাটাগরি, ইজ হিয়ার বাই অ্যাপয়েন্টেড ইন কানেকশন উইথ দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস 2009, অর্থাৎ 2009 সালের প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে 10/2014 এই নিয়োগ প্রসেসটাকে কাজে লাগিয়ে এই ক্যান্ডিডেটকে দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, এই ক্যান্ডিডেটকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করার নির্দেশ তিনি দিচ্ছেন এবং সেই মতো হাওড়া ডিপিএসসি তারা কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে দিল। এবং আরও যেটা বলা হচ্ছে, যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল অটোমেটিক্যালি ইফ হি অর শি ফেল টু জয়েন পোস্ট উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে যদি ওই ক্যান্ডিডেট জয়েন না করে তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু সরাসরি ক্যান্সেল হয়ে যাবে। এবং সেই সঙ্গে অর্ডার অনুযায়ী, কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী যে 2012 সাল থেকে এই ক্যান্ডিডেট কোনো রকমভাবে আর্থিকভাবে দাবি করতে পারবে না, কোনো পোস্টের সিনিয়রিটি তিনি দাবি করতে পারবেন না, সেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। এবং এই ক্যান্ডিডেটকে ট্রেনিং কোয়ালিফিকেশন কমপ্লিট করতে বলেছে। দেখুন, দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু অবটেইন primary teachers training from NCT recognized institution within 2 years from the date of his or her appointment, অর্থাৎ চাকরি পাওয়ার, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার 2 বছরের মধ্যে তাকে ট্রেনিং কোর্স কমপ্লিট করে নিতে হবে। অর্থাৎ এই ক্যান্ডিডেটরা তারা নন ট্রেন্ড ক্যান্ডিডেট, তারা নন ট্রেন্ড হয়েও কিন্তু চাকরি পেয়ে গেল। যেহেতু এটা 2009 সালের প্রসেস, দীর্ঘদিনের মামলা ঝুলে থাকার পর তাদের কিন্তু একটা সদ্গতি হলো, দীর্ঘ লড়াইয়ের পর তারা কিন্তু চাকরি পেল। তো হাওড়া ডিপিএসসি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন তাদের প্রত্যেকেই কিন্তু এভাবে স্পিড পোস্টে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হয়েছে
এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।